বোঝায় নাই, এই ক্লাসে স্যার আমরা পড়বো। ইনশাল্লাহ, হ্যাঁ ঠিকই বলছো। ওয়ালাইকুম সালাম। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। রাফসান বলো, রাফসান। স্যার আসসালামু আলাইকুম। স্যার 9 জন কেন আব্বু? আহ এখন তো ধরো তোমার হচ্ছে কি ইয়া যেটা কি বলে যে এই যে হাজিরা যেটা, হ্যাঁ হাজিরা তখন সবাই দিয়ে সবাই যা যা দিবে, বুঝছো? এটা নিয়ে সমস্যা হবে না। আর অন্য কি চাপ বলো? স্কুল কয়েকদিন পরেই তো খুলে দিবে, একটু জাস্ট কয়েকদিন স্যাক্রিফাইস করা যায় না? আচ্ছা, মনিটর ছিল কি ইয়া ছিল, ইশরাকুল ছিল না? মনিটর ইশরাকুল ছিল, রাইট? ইশরাকুল ছিল না? জি স্যার। তুমি মনিটর ছিল না? তুমি তো ছিল, ইশরাকুল ছিল, স্যার আর আমি আমি। এমনিতে যখন স্যার ক্লাস হইতো, মানে অনলাইন ক্লাস না, এমনিতে স্কুলে গিয়ে ক্লাস করতাম, ওই সময় ছিলাম আমি। আচ্ছা ওকে, আচ্ছা ক্লাস শুরু হোক দেখি, হ্যাঁ তারপরে দেখি। রাফসান, তোমার কি খুব বেশি সমস্যা হচ্ছে এখন? আশা করি যে পারফেক্ট ইয়া লাগবে না, বুঝছো? কারণ মানে স্যার হ্যাঁ ওই ওইটা নাকি মনিটর করতে হলে এখন বেশি হচ্ছে কি, দায়িত্বের প্রয়োজন হয়, তো এই জন্য আর কি। না ঠিক আছে। আসলে এখন মানে বিষয়টা হচ্ছে কি যে ওই যে যেটা বললো, আসলে ওই নামগুলো আসলে ডিফিকাল্ট, বুঝছো? সত্যি কথা। এবং তোমাদেরকে হচ্ছে কি আমরা অতটা আসলে প্রেশার ভাবে দিব না, বুঝছো? এখন সকাল কোয়ারেন্টাইন সময় নিচ্ছি কি, আসলে একটু সময় লাগলো, বুঝছো? এই জায়গায় হচ্ছে কি নাম লিখে না, বুঝলাম? সালাম, হ্যাঁ। এখন তো আজকে আমরা সরাসরি এখন টেক্সটে চলে যাবো। এখন আর বেশি কথা বলবো না, বিকজ অফ এখন টাইমটা হচ্ছে কি টাইমটা হলো খুবই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তো আজকে স্যার আমরা একটা যাবো। ইংলিশ গ্রুপ খুলে হয়েছে মেসেঞ্জার, ওইখানে আপনি অ্যাড আছেন। ওকে, থ্যাংক ইউ। কে করছো গ্রুপটা? কে বানাইছে গ্রুপ? বানাইছো কে? স্যার আমি বানাইছি। তাকওয়া, স্যার তাকওয়াকে আমি বলছিলাম বানাইতে, তো বানায় ফেলাইছি। গুড। আই, তাকওয়া আমাকে অ্যাড করছো? খুবই ভালো কাজ আমার করছো। কাছে কোনো ফ্রেন্ড নাই, ওই যে 3 ক্যাপ্টেন অ্যাড আছে, ওদেরকে বইলো। আচ্ছা ওকে, এখন দেখো আমরা হচ্ছে কি লেসনে যাচ্ছি, লেসনে যাব। তারপর হচ্ছে কি আমরা আজকে এখন প্রেজেন্ট গ্রামার প্রেজেন্ট, গত ক্লাসে স্যার আমরা গ্রামার বলেছিলাম পড়াছিলেন না? প্রেজেন্ট ইনডিফিনিট বলেছিলাম, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট বলেছিলাম গত ক্লাসে। তো সেটা হচ্ছে কি আমরা আজকে আজকে স্যার বলেছিলাম। পেজ নাম্বার কত? পেজ নাম্বার তো এক এক বই এক এক রকম। 61, তুমি 61 স্যার, 61। দেখো। নতুন যে গাইডটা দিছে স্যার, ওইটা 61। স্যার কোন আচ্ছা তাহলে চৌধুরী হোসেনের ইংলিশ গ্রামার বইয়ে। আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইসরাকুল, তুমি আমাদেরকে একটু যদি রিভিউ করো গত ক্লাসের ক্লাসটা কি কি বলা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে গিয়ে, যা যা বলছিলাম সেগুলো বলো স্যার আমাদেরকে, আপনি সবার জন্য বলো। প্রেজেন্ট, স্যার আপনি প্রথমে আমাদের তিনটি টেন্স বুঝাইছেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তার মধ্যে আমরা বুঝেছি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কোনো কাজ নিয়মিত হচ্ছে বা হয় এরকম বুঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট বসে। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, উই প্লে ফুটবল, ইটিসি। হুম, আচ্ছা রাফসান বলো, কি বুঝছিল গত ক্লাসে আর বাসায় কি পড়ছো সেটা বলো আজকে, শোনা আমাদেরকে। হ্যাঁ ওই সম্পর্কে যা জানো সব বলো। স্যার আরো ছিল তো, এই যে ইচ, এভরিডে এগুলা থাকলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এগুলো তো বললো না স্যার। ওর নেট হুম, ঠিকই বলছো। আচ্ছা রুল 55 তুমি বলো, তুমি একটু কি গোছায় স্যার? পড়তে পারো মনে হচ্ছে। সাইদ বলো।
স্যার কালকে আপনি পড়েছিলেন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট আপনি ব্যাখ্যা করছিলেন। প্রেজেন্ট ইনডিফিনিটের সংজ্ঞা হলো বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে থাকে এরূপ বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট পর্যন্ত। যেমন আই ইট রাইস, হি গোস টু স্কুল, মাই ফাদার ওয়ার্কস ইন অফিস। স্যার আপনি আরো বলছিলেন হলো গিয়ে ইচ, এভরি, অফেন এগুলো থাকলে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর স্যার হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তুমি তো অনেকটুকু বলছো, মাশাআল্লাহ, থ্যাঙ্কস তোমাকে, লট অফ থ্যাঙ্কস, তুমি অনেক ভালো করে বলছো। ওকে, জাস্ট আজকে আমি একটু রিভিশন দিয়ে পরে আবার টেক্সটে যাবো। তাহলে তোমাদেরকে স্যার আমি আমি বলি। রামিন বলো। হ্যাঁ, তোমার মনে ইয়া ঠিক হয়েছে? তোমার মাইক্রোফোন ঠিক হয়েছে রামিন? ইয়েস স্যার। হ্যাঁ বলো। আজকে আমরা টেন্স পড়াচ্ছি, টেন্স দেখো। স্যার বর্তমান কালের কোনো কাজ হচ্ছে বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। স্যার যদি পার্সন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে তার সাথে এস বা ইএস বসবে, ভার্বের সাথে এস বা ইএস বসবে। হুম, আচ্ছা, অন্য কে একজন বলো দেখি। স্যার সাদ বলছে। সব বলবা, হ্যাঁ যা যা জানো সব বলো। সবগুলা। আর কালকে যেগুলা স্যার বলো। হ্যাঁ, স্যার ও শুধু বলছে আমি, কিন্তু স্যার আমি তুমিও তো হবে স্যার, ইউএস এর তো ডাজ হয় না, সিঙ্গুলার এস বা ইস যুক্ত হবে। স্যার আমি বলবো, বলো। ভার্বের শেষে ওয়াই থাকলে ও ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরবর্তীতে আই ই এস বসে। যে সকল ভার্ব এর শেষে এস এইচ, এস এস, সি এইচ, এক্স এবং ও থাকে তাদের শেষে ই এস যোগ হয়। ঠিক বলছো। ওকে, আমি এটা আবার ফাইনালি বলেছি, সেটা হচ্ছে কি দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে গিয়ে যে টেন্স দিয়ে সাধারণভাবে কোনো কাজ করা হয়, মানে বর্তমান সময়ে সাধারণভাবে যে কাজগুলো হয়ে থাকে সেটা বোঝানো হয়। এই কাজগুলোর মধ্যে কোনো কিছু হওয়া, কোনো কিছু করা, যাওয়া, থাকা, এটা। তো এটা লিখতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে গিয়ে মেইন ভার্বটা বসে, মেইন ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম বসলো। বসার পরে যেটা হয়, মেইন ভার্বে বসার পরে অবজেক্ট বসে। এটা আরো ব্যবহার যেগুলো বলছিলাম সেটা হচ্ছে গিয়ে যদি দেখি আমরা মানে যে কাজগুলো সিম্পলি হয় বা প্রতিদিনই হয় বা হয়ে থাকে, রিপিটেড অ্যাকশন যেগুলো মানে যেগুলো বারবার ঘটে, একই সময়ে ঘটে, নিয়ম যেগুলো সেগুলো এই টেন্স দিয়ে প্রকাশ করা হয়। মানে যে স্ট্রাকচার বলা হলো সেই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা এটা প্রকাশ করতে, যদি চিরন্তন সত্য হয় বা বৈজ্ঞানিক সত্য হয়। চিরন্তন সত্য কিরকম? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য। হ্যাঁ, এটা আসলে rises in east স্যার এটা ইন দা ইস্ট, ইন দা ইস্ট, ইন ইস্ট তারপরে না, ইন হচ্ছে দা গিয়ে ইস্ট। বৈজ্ঞানিক সত্য, যেগুলো বৈজ্ঞানিক যে থিওরি আছে সেগুলো সব জায়গায় সব সময়ে দেশকাল ভেদে সব জায়গায় সমান। মানে এগুলো কোথাও কোনো পার্থক্য করে, একটা সূত্র আমেরিকাতে যেরকম, চীনে যেরকম, বাংলাদেশে সেরকম।
অভ্যাসবশত কাজের বললাম যে মনে করো হচ্ছে গিয়ে রাফসান গোস টু স্কুল অ্যাট 10 o'clock এভরিডে, প্রত্যেকদিন সকাল রাত্রিবেলা 10টার সময় ঘুমাতে যায়, এই যে নিয়মিত কাজ যেটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তারপরে হচ্ছে বলছিলাম যে যখন খেলাধুলার ধারাভাষ্য দেওয়া হয়, তোমাদের ধারাভাষ্য শুনে থাকো, সেটা কিন্তু বেসিক্যালি প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হচ্ছে গিয়ে যে আবহাওয়ার জন্য যে পূর্বাভাস দেওয়া হয় সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ওকে। তারপরে আর বলছিলাম যে কোন সেন্টেন্সের মধ্যে যদি often, usually, sometimes, occasionally, always, on Friday, twice, every day, every week ইত্যাদি থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্গত। এখন আমরা যেটা দেখবো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াসটা বোঝাবে যেটা মানে চলমান আর কি। প্রেজেন্ট জি স্যার, কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝাবে যে কাজটি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা বোঝাবে যে কোনো কাজটি এখন চলছে, মানে আমরা যে কাজের কথা বলছি যেটা সেই কাজটা চোখের সামনে সেটা ঘটছে এবং সেটা হচ্ছে গিয়ে শুরু হয়ে সেটা হচ্ছে গিয়ে সামনের দিকে এগোচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে যে তার মানে হলো যে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে, মানে কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, মানে পাস্টে, মানে কাজটি শুরু হয়ে গেছে, শুরু হয়ে জি স্যার, চলছে বা সেটা ঘটছে এরূপ বুঝালে প্রেজেন্ট চলছে এবং কন্টিনিউয়াস টেন্স। আশা করা যায় যে কাজটি আরো কিছুক্ষণ চলবে, কিন্তু সময় বলে দেওয়া হয় না, যে সময় বলা উল্লেখ থাকে না, যে কাজটা কতক্ষণ ধরে শুরু মানে কতক্ষণ চলবে সেইটা সময়টা বেসিক্যালি অনেক সময় থাকে না। তো এটা হচ্ছে গিয়ে প্রকাশ করা হয় যে স্ট্রাকচারের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে বসে সাবজেক্ট বলতে পারলে বলো। স্যার স্যার, আমিও পারবো। স্যার ন্যাশন স্যার আমি পড়ি। আমি পড়ি গঠন। স্যার আমি বলবো। আচ্ছা আমি একটু বলে দিই, হ্যাঁ, তারপরে বলবা, ঠিক আছে? স্যার নেট তাহলে কি বলতে প্রবলেম। পারছো? নাইম বলবা আর হচ্ছে কি নাইম? স্যার আমি বলি। স্যার রামিনের নেট প্রবলেম। কার? আচ্ছা স্যার, তো সাইদ আগে বলতে দিন, সাইদকে আগে বলতে দিন, তারপর আমি বলতেছি। রামিন, তোমার নেট প্রবলেম। লিসেন, আমাকে খারাপ বলতে ভাবে দাও, প্রবলেম। সবাই মুখ স্যার বন্ধ আপনি করো। বলে দেন, স্যার আপনি বলে দেন। লিসেন, স্যার আপনিই বলে দেন। আজকে থেকে যদি শুনো, লিসেন, আজকে থেকে যদি আমি কাউকে না দেখি যে সবাই একসাথে বলা শুরু করছো, একবার বলবা না, ঠিক আছে? এমন মানে ডিসিপ্লিন মেনটেন না করে কেমন শোনা যায় বলো তো? আচ্ছা সবাই বলবা এই ক্লাসটা সবার সমান অধিকার, যে কথা বলছো তারটার সমান, যে হচ্ছে কি বলতেছে না তারও সমান সমান অধিকার সবাই, ঠিক আছে? আর সো কেউ কাউকে হচ্ছে কি নয়েজ দিয়ে পড়াশোনা করো না। তো আমি কি শেষ করে দিই যে যারা পারো দ্যাটস গুড, যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে মানে কি বলে যে একটু শিখতেছো তাদের জন্য হচ্ছে গিয়ে আরো ভালো। আমি বলেছি প্রথমে বলা হচ্ছে গিয়ে সাবজেক্ট হবে, হ্যাঁ, যদি সাবজেক্ট আই হয় তাহলে এর সাথে বলবে এম, বুঝছো? যদি সাবজেক্ট আই তার সাথে হবে এম, স্যার তাহলে এম। লিখে রাখো। যদি হি, হ্যাঁ হি, কি এর সাথে হবে সি, ইজ। ইট হয়, সিঙ্গুলার হয়, তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ, তাহলে হচ্ছে কি ইজ হবে? হবে। ইজ। হ্যাঁ, তখন সেটা হবে হচ্ছে কন্টিনিউয়াস গিয়ে সাথে এস বাই এস যুক্ত হবে না ভার্বের সাথে। হুম হ্যাঁ দেখো তখন হবে কি, হ্যাঁ, তো হি, সি, হ্যালো, শুনতেছো না? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা বলেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, হি, সি, ইট, এরপরে ইজ, বুঝছো? হি, সি, ইট বা সিঙ্গুলার কিছু হলে ইজ। আর যদি উই হয়, ইউ হয়, আর দে হয়, প্লুরাল কোন নাম্বার হয়, হয়। কোন নাম্বার হয়? নাম্বার হইলেও আর বসে আর। স্যারের মনে হয় নেট প্রবলেম। আর মূল ভার্বের শেষে আইএনজি অথবা এক্সেস। হ্যাঁ পাস্ট হলো হয়। বলতেছে না, স্যার তো Why? ইনডিফিনিট বলতেছে। দেখো স্যার স্যার তো দেখো প্রেজেন্ট বলতেছে। দেখো আই এম প্লেইং, আর বলছে দেখছো আই এম প্লেইং, হি ইজ প্লেইং, দেখো একটা হি ইজ প্লেইং, তারপর হচ্ছে কি সে ভাত খাইছে। হি ইজ ইটিং, তারপরে দে, হি ইজ ইটিং রাইস।
দে আর প্লেইং, যদি দে হয় তাহলে দে হবে দে আর প্লেইং, প্লেইং তারা ফুটবল উই আর খেলছে। প্লেইং, Sir, they are we are playing football. He is eating. হ্যাঁ ফুটবল, I am eating. ফুটবল, তারপর হচ্ছে গিয়ে উই আর প্লেইং ফুটবল, এটা বুঝছো? জি স্যার। উই আর প্লেইং ফুটবল। They are তারপর swimming. হচ্ছে গিয়ে the boys are drawing pictures, এটা দিতে পারো drawing pictures, অথবা boys are playing cricket, এটা দিতে পারো। তার মানে হচ্ছে চলছে। আমি তোমাদেরকে বলি যে পাখিরা আকাশে উড়ছে, তার মানে যখন আমি Birds কাউকে fly in the বললাম sky. যে উঠছে, Birds are flying in the birds sky. Birds are Are flying in the sky. sky. in the sky, হ্যাঁ। তখন কি হচ্ছে যে পাখিরা ওরা কিন্তু শুরু করে দিয়েছে, এবং তাদের যে কাজ, ওরা যে কাজটা বা পড়ার যে কাজটা, কোনো কিছু খাওয়ার যে কাজটা, দৌড়ানোর কাজটা, ঘুমানোর কাজটা, মানে যেটা হোক যে কাজটি শুরু হয়ে গেছে এবং সেটা চলছে, মানে সামনের দিকে এগোচ্ছে, কাজটা যতটুকু হওয়ার ততটুকুর দিকেই যাচ্ছে। এখন যদি এরকম বলি যে পাখিরা আকাশে উঠছে, পাখিরা তো আসলে মানে পুরা দিন আকাশে উঠবে না, ওটা পার্টিকুলার সময় দৌড়বে, কিন্তু সেটা আমরা আসলে টাইমটা ফিক্স করে দেন যে কতক্ষণ উঠবে, সেটা সময়টা আসলে বলা হয় না, উঠছে। তবে এটা হচ্ছে বোঝা যায় বা আশা করা হয় যে অল্প কিছুক্ষণ পরেই হয়তো এই ওড়াউড়ি বা এই কাজটি শেষ হয়ে যাবে। যাবে। তাহলে কি দাঁড়ালো যে হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে টেন্স দিয়ে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, সেই চলা কাজটি বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তার মানে বক্তার সামনে আমরা যে কাজের কথা বলছি, যে কাজের কথা বলা হচ্ছে, যে যখন বলা হচ্ছে তখনও সেই কাজটি চলমান বা সামনের দিকে এগিয়ে চলছে, এটা। আর স্ট্রাকচার বলছে প্রথমে সাবজেক্টের পরে এম ইজ আর প্লাস প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা ঠিক আছে। এটা এখন হলো কি আমরা দেখবো যে এটা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি, দেখো যে কোনো কাজ যদি আগে শুরু হয়, যে বলছিলাম যে এখনো কিছু সময় চলছে, যেমন ফাহিম ইজ ওয়ার্কিং ফর এক্সামিনেশন, ফাহিম পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে কাজ করছে, অথবা ফাহিম ইজ ওয়ার্কিং হার্ড ফর এক্সামিনেশন, পরীক্ষার জন্য পড়ছে। তার মানে এই কাজটি বেশ আগে কিন্তু শুরু হয়েছে, কিন্তু এটা এখনো বর্তমান সময় গড়িয়েছে, কাজ চলাটা শেষ হয় নাই। এখন এমন হয় যে পরিবর্তনশীল অবস্থা যেগুলো, হ্যাঁ, যেগুলো মানে যেটা আসলে পরিবর্তনশীল হয়ে যায় কোনো কিছু, যে একটা জিনিস সেম থাকে না, মানে কি বলা যায়, চেঞ্জ হয়ে যায়। যেমন হচ্ছে গিয়ে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে সংখ্যাটা, বাংলাদেশের জনসংখ্যার যে সংখ্যাটা, সেটা কিন্তু নির্দিষ্ট থাকছে না। তার মানে এটা হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে গিয়ে একটা পরিবর্তনশীল অবস্থার মধ্যে যাচ্ছে। তো এই প্রতিনিয়ত যে পরিবর্তনশীল অবস্থা যেগুলো যায়, সেই প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থাগুলোই এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে কি আমরা বোঝাতে পারি। তারপরে হচ্ছে আরো একটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা জানি যে টুডে যদি থাকে টুডে, হ্যাঁ, এটা লেখা রাখো যদি কোনো সেন্টেন্সে স্যার আপনার নেট একটু ডিস্টার্ব দিচ্ছে। থাকে বা এখন শুনতে পাচ্ছ নাই? জি স্যার, স্যার, শুনতে শুনতে স্যার পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলো না, নেট তো আসলে একটু ঝিরঝিরে স্যার। ঠিক মতো পাওয়া আসলে স্যার ভাগ্যের আপনার ব্যাপার। মোবাইল ডাটা, স্যার আপনার মোবাইল ডাটা। মোবাইলটা তো ওয়াইফাই থেকে একটু ভালো, ওয়াইফাই তো অনেক খারাপ, মোবাইলটা একটু ভালো ওয়াইফাই। আমার 20 MBPS। দেখো টুডে হচ্ছে গিয়ে, দেখো রাফসান কিছু বললে বলো। অর্ণব দত্ত নামটা দিত তার অর্ণব দত্ত, হ্যাঁ অর্ণব, দাঁড়াও সেটা আমি বের করবো, ঠিক আছে, নামটা আমি বের করে নেবো ইনশাল্লাহ। এই জন্য সবাইকে বলে দেন যে নামের পাশে রোল লিখে নিতে। সিয়াম নামের পেছনে রোল নাম্বার লিখো। স্যার আমি লিখছি। দেখো না, যদি কেউ না পারো তাহলে রাফসানের কাছ থেকে বর্ণ কাছ থেকে হেল্প নাও। তোমরা তো ভালো পারার কথা, এটা তো ডিফিকাল্ট কোনো টাস্ক না, স্যার না স্যার, ঠিক আছে। আচ্ছা অনেক easy। দেখো, ওকে, তারপরে বলছেন যে পরিবর্তন, বললাম, বলার পর হচ্ছে কি যে টুডে
at present, at the moment, ঠিক আছে, at the moment তোমাদেরকে শিখিয়েছে, তোমাদের এগুলো দিয়ে তোমরা আজকে যেগুলো বলতেছি, যে সূত্রগুলো বলা হচ্ছে, তোমরা চাকরি পরীক্ষাতে এগুলো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এমন হতে পারে যে এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, দু একটা যদি আসে, এই একটা নাম্বার কিন্তু অনেক মানে গ্রেট বা বড় ভূমিকা পালন করবে, সেই ক্ষেত্রে চাকরিটা হয়েও যেতে পারে, ঠিক আছে। সো আর যদি চাকরি বিগ কোনো কম্পিটিশন হয় তাহলে স্যার 1 নম্বরও অনেক গুরুত্বপূর্ণ। একদম ঠিকই বলছো, 1 নম্বরের জন্য 500 100 জনের পিছিয়ে সিরিয়াল চলে যায়। সকল তোমাকে থ্যাঙ্কস। ওকে, তাহলে দেখো, যদি আমরা কোন সেন্টেন্সে দেখি পড়ে আছে এট দা মোমেন্ট আছে, এট প্রেজেন্ট আছে, হ্যাঁ, তাহলে তারপর হচ্ছে গিয়ে যদি আরো থাকে যে দিস ইয়ার বা দিস সিজন, হ্যাঁ, দিস ইয়ার, দিস সরি স্যার দিস সিজন সিজন থাকে, স্যার তাহলে পেজ নাম্বার কিন্তু কত? বলো স্যার পেজ নাম্বার কত স্যার? ইশাক, বলো তো পেজ নাম্বার তোমারটা কত আসে, কত বলছিলে? 100 কত? 63 63, হ্যাঁ। স্যার এখন 63 পেজ। তাহলে টুডে এট প্রেজেন্ট, স্যার আমি ঈশাক, কমেন্টে লিখে দিতেছি, সবাই কমেন্ট থেকে হ্যাঁ। দেখে নাও। হ্যাঁ সবাই 63 পেজ, 63 পেজ। সবাই কমেন্ট। ওকে, দেখো তাহলে হচ্ছে গিয়ে টুডে এট প্রেজেন্ট, এট দ্য মোমেন্ট, দিস ইয়ার, পেজ দিস নাম্বার। সিজন, এগুলো যদি থাকে তখন কি হবে, ওই সেন্টেন্সটা যে টেন্স হবে, সেই টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হবে, বুঝছো? টেন্স। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে, তোমরা হয়তো দুটোই পারো, অ্যাফার্মেটিভ টা স্যার সিম্পলি পারো, অ্যাফার্মেটিভ নেগেটিভ একসাথে হইতে পারে। একসাথে হতে পারে, ঠিকই বলছো, আবার ইন্টারগেটিভ জি হতে স্যার। পারে, আবার ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে হতে পারে। হ্যাঁ সাইদ, তুমি মনে হয় কি বলে, ক্যাডেট পরীক্ষার জন্য পড়তেছো নাকি? জি স্যার। 55, তুমি কি? জি স্যার, আমি গত বছর ভর্তি হয়েছি। আচ্ছা, রুল কোনো ব্যাপার না সাইদ, ঠিক আছে, তুমি ক্যারি অন করো, তোমার জন্য বেস্ট অফ লাক, তুমি ক্যাডেট পরীক্ষায় চান্স পাওয়ার আমরা দোয়া করি, হ্যাঁ, তুমি চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো করবা, ইনশাআল্লাহ। ওকে, তারপরে ওকে, সবার জন্যই, যারা আছে সবার জন্য বেস্ট অফ লাক করবো। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। ওকে, তারপরে দেখো এখানে যেটা আছে কি যে, আচ্ছা, কিছু ভার্ব আছে, হ্যাঁ, যে ভার্ব গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই ভার্ব গুলো আইএনজি যোগ করে ব্যবহার করা যাবে না। সেগুলো কোনগুলো? ব্যতিক্রম সেগুলো। এগুলো ভার্ব অফ পারসেপশনস অফ সেন্সেস, ফিল মানে অনুভব করা, হ্যাঁ, হিয়ার মানে দেখা, মানে শোনা আর কি, সি মানে দেখা, স্মেল মানে গন্ধ শুকা, নোটিস হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তি, অবজার্ভ, এই যে ভার্ব গুলো, হ্যাঁ, এগুলো সেন্স ভার্ব, মানে এগুলো আমরা সেন্সে বুঝি, বুঝছো? মানে এগুলো বোঝা যায় আর কি, যে দেখা শোনা, এগুলো আর কি অনুভব করা। এই ভার্ব গুলো হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এগুলো মানে প্রথমে সাবজেক্ট, পরে এম ইজ আর, পরে আইএনজি, এইভাবে হয় না। তার মানে এগুলো মূলত এই ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। আরো কিছু ভার্ব আছে, ফিলিংস এন্ড ইমোশন, মানে হচ্ছে অনুভূতি এবং হচ্ছে আবেগ, মানে কোন ডিজায়ার চাওয়া, ডিসলাইক ঘৃণা করা, অপছন্দ করা, ফিয়ার মানে ভয়, হেট মানে ঘৃণা করা, ওয়ান্ট মানে চাওয়া, লাভ, মাইন্ড, প্রেসক্রাইব, উইশ মানে ইচ্ছা করা, কেয়ার যত্ন করা, এই যে যেগুলো দেখছো ডিটেলস মানে প্রচন্ড ঘৃণা করা আর কি। এইগুলো হচ্ছে কি ইমোশন জাতীয় যে ভার্ব গুলো হচ্ছে, সেগুলো হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তার মানে এটা সাবজেক্ট প্লাস এম ইজ আর, এরপরে আইএনজি যুক্ত হয় না, এটা জি স্যার, বেস ফর্মে থাকে। বেস ফর্মে থাকে।
ওকে, এগুলো আমরা পাস্ট টেন্স করতে পারি, বাট এটা কন্টিনিউয়াস টেন্স ওইভাবে করা যায় না। পাস্ট টেন্স করতে পারবো আমরা, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল করা যাবে, বাট ওই যে কন্টিনিউয়াস করা যাবে না আর কি। বারবার পজিশন, পজিশনতে বোঝো যেটা হচ্ছে কি কোনো কিছু থাকা আর কি। তার মধ্যে হচ্ছে কি স্যার আছে মনে অবস্থান। করো, তার মধ্যে আছে হলো কি এটা বলে যে আন্ডারস্ট্যান্ড, সরি হচ্ছে বিলং, বিলং মানে থাকা, ওন মানে নিজের, পজেস মানে থাকা, এগুলো আর কি। ভার্ব অফ থিঙ্কিং, চিন্তা করা, যেগুলো বুঝছো, চিন্তা করা। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। নো মানে জানা, ঠিক মানে চিন্তা করা, রিয়েলাইজ মানে বুঝতে পারা, বিলিভ মানে বিশ্বাস করা, এক্সপেক্ট আশা করা, রিকালেক্ট মানে মনে করা, তারপর হচ্ছে গিয়ে রিকালেক্ট হচ্ছে রিমেম্বার মানে মনে করা, ফরগেট মানে ভুলে যাওয়া, রিকল মানে মনে করা, ট্রাস্ট মানে, ইমাজিন মানে চিন্তা করা, হ্যাঁ ইমাজিন, হ্যাঁ এটা হচ্ছে কল্পনা করা বা চিন্তা করা, যেটাই বলো। ওকে, তারপর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, মডাল অক্সিলারি যেগুলো, বুঝছো। শোনো, মডাল অক্সিলারি যেগুলো আছে না, সেগুলো হচ্ছে গিয়ে ধরো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। যতবার আমরা মডাল অক্সিলারি, এটা এটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা এতক্ষণ যেগুলো জানলা, যে ভার্ব অফ সেন্সেস, ভার্ব অফ ইমোশন, ভার্ব অফ পজিশন, ভার্ব অফ থিঙ্কিং, এগুলো তো জানছোই যে এগুলোর সাথে আইএনজি যুক্ত হবে না। তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে, তোমরা যদি কখনো মডাল অক্সিলারি ভার্ব, মানে অক্সিলারি ভার্ব বলা হয় এগুলোকে, সেগুলো হচ্ছে গিয়ে মডাল অক্সিলারি যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে সেগুলোর মধ্যে হলো ধরো হচ্ছে গিয়ে কি বলে যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, শুড, শুড। উইল, হ্যাঁ শ্যাল, শুড, উইল, উড। এগুলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ব্যবহার করো, এগুলো এবং স্যার মডেল ভার্ব। মডেল ভার্ব, এবং এদের পরে যদি কোনো মেইন ভার্ব আসে, সেই মেইন ভার্বে হচ্ছে কি মেইন ফর্মে বা প্রেজেন্ট ফর্মে বসবে, তার সাথে আইএনজি যুক্ত হবে না, তারপর হচ্ছে গিয়ে এস বা ইএস যুক্ত হবে না, পাস্ট টেন্স হবে না, পাস্ট পার্টিসিপল হবে না। তার মানে জি স্যার, মডাল কিছুই হবে না। অক্সিলারি পরে, ঠিক বলছো, মডাল অক্সিলারি পরে মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মেই বসে থাকে, বসে। This is all about present continuous tense as far as possible for me. তোমাদের জন্য আমি সহজ করে বলার চেষ্টা করেছি। ইশরাক, তুমি যদি এটা রিভিশন দিয়ে দাও সবার জন্য, যা বুঝতে পেরেছো নিজের মতো করে সেগুলোই সবার উদ্দেশ্যেই বলো, আমি একটু শুনি, বলো। স্যার এস, শুড, স্যার ক্যান থাকলে কুড, শ্যাল, শুড, তারপরে স্যার উই, উড, এরকম স্যার বসবে। তারপর স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনি স্যার বুঝিয়েছেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ভালো বলছো। রাফসান রাফসান তুমি বলো, পুরোটা বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যা যা বলছি সব বলো, একদম ডিটেলস বলো যা যা। ভালো বলছো, গুড, তোমার থ্যাঙ্কস, থ্যাঙ্কস বলো, লট অফ থ্যাঙ্কস তোমার জন্য। আর আমি রাফসান, বলবো বলো। নাইম অবশ্যই বলবা, বলবা না কেন? স্যার আমি বলবো। রেসপি তুমি নাইমের পরে বলবা, নাইম বলো। সাবজেক্ট এর পর মূল ভার বসে। সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট ও যে কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। কন্টিনিউয়াস না, ইয়েস বাই ইয়েস তো কন্টিনিউয়াস যুক্ত হবে না। প্রেজেন্ট ইনডিফিনিট বলবো না। না, কন্টিনিউয়াস। স্যার আমি বলি, কন্টিনিউস বলো। না না, নাইম বলতো, নাইম তুমি বলো, নাইম তুমি কন্টিনিউস বলো, প্রেজেন্ট কন্টিনিউসটা বলো নাইম তুমি। আচ্ছা স্যার, আই এর পর এ, আই এর পর এম বসে। হি, শি, ইট, অন্য সব থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার এর পরে ইজ বসে। উই,
ইউ, দে ও প্লুরাল নাম্বার প্লুরাল সাবজেক্ট এর পর আর বসে। হ্যাঁ, আরো বলবো একটা ঠিক আছে এখানে ওকে তোমাকে লট অফ থ্যাঙ্কস আমি একটা তাহলে এবার আমি বলবো। আমি একটা এক্সাম্পল দিব। আসিফ, yes. আমি নাই। আছে আছে দেখা যাচ্ছে। আসি। আছে আছে। তুমি গ্যালারি ভিউ করে তারপরে দেখো। চার নাই। চার নাই? নাই। আছে। আসি। ফারুক রোল নয়। আসি। নাই। আসি, আছে আছে 11 আছে, এই যে আফিফ। আছে। আছে 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 মাইন্ড। আমি আসি। রোল 12 আছে। রাফসান শুন না, আমি হচ্ছে রুলগুলো লিখে রাখছি বুঝছো? স্যার ও তো গ্যালারি ভিউ করে দেখতে পারে, এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। সবার রোল লেখা আছে। হ্যাঁ, পার্টিকুলারলি গিয়ে দেখো। তুমি গ্যালারি ভিউ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে ঠিক আছে। হ্যাঁ সাইদ তুমি বলো, তাড়াতাড়ি বলো, টাইম নষ্ট করো না। These are present continuous. Present continuous হলো বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। স্যার আপনি সাত মিউট করে দেন স্যার, তাদের কাছ থেকে শব্দ আসতেছে, সাইদ আগে বলে নেক। মিউট করে ফেলো। তুমি মিউট আচ্ছা করে ঠিক আছে, ফেলো। রাফসান কি বলে এটা ওইটা ওর নেট প্রবলেম। রাফসান তুমি কিছু বলতে চাচ্ছ? ওরে এত কথা একবারে বলো, তোমার আসলে কি বুঝলাম না কিছু, বুঝছো? যখন দেখি কথা থামা একটু, আসলে পরে বলো কি অবস্থা। রাফসান তুমি আমি একটা এক্সাম্পল পজিশন পরে স্যার মেবি এরূপ বুঝালে স্যার। এরপরে হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এরূপ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। স্যার এইটুকু তো আর স্যার আরো বলবো। ভালো বলছো। এখন আমি এটা আবার রিপিট করি। হ্যাঁ সিম্পলি সেটা প্রথমে বলছিলাম যে তোমাদের যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমানে চলছে, তার মানে কোনো কাজ আগে শুরু হয়েছে বেশ কিছু আগে এবং সেটা হলে পরে কাজটি পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, সেটা হলো গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। তা আর বলছিলাম যে তোমাদের এটা স্ট্রাকচার হবে, এটা লিখতে গেলে বা এটা যেন বোঝাচ্ছে লিখে, সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে কি এম ইজ আর বসলো, যে কোনো একটা বলবে। সাবজেক্টের পরে এম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, যে কোনো একটা বসলো। বসার পরে যেটা হবে মূল বার বসা করতে হবে, এই মূল ভাব যেটা, মূল কাজ যেটা, সেটার সাথে আইনজি যোগ করে বাকি এর সাথে রাজা বসে অবজেক্ট সেটা বসিয়ে দিলা, হয়ে গেল। তারপরে তোমাদেরকে বলছিলাম যে কোনো কাজ যদি মানে পরিবর্তনশীল যে অবস্থা, হ্যাঁ যেটা আসলে চেঞ্জিং, যেটা আর কি, যেটা আসলে প্রতিনিয়তই চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জের মধ্যে আছে, যেমন ধরো জনসংখ্যা পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তন, হ্যাঁ মানে যে পরিবর্তনগুলো আসলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াস প্রসেস সবসময় চলছেই, সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়ে এটা। তারপরে আর বলছিলাম যে কাজগুলো হচ্ছে কি
বিরক্তিকর কাজ যেগুলো, হ্যাঁ, বা বিরক্তিকর কাজ যেগুলো, সেই কাজগুলো বা যেগুলো অস্বস্তিমূলক আর কি, যে কাজগুলো অসুস্থ এবং যে কাজগুলো অস্বস্তিমূলক বা বিরক্তিকর কাজ যেগুলো বারবার ঘটে, সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এটা মনে রেখো যে বিরক্তিকর কাজ যেগুলো বারবার ঘটে, সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এটা হচ্ছে মনে কিরকম সেটা দেখা হচ্ছে গিয়ে যে the student is always disturbing the class, and the student is always disturbing the class। এই ছেলেটি বা এই ছাত্রটি সবসময় ক্লাসে কি করে থাকে, ডিস্টার্ব করে থাকে। তাহলে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার ডিস্টার্বটা আসলে হচ্ছে কি যে বিরক্তিকর ব্যাপার, কিন্তু সে সবসময় করে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়লো। তারপরে তোমাকে আরেকটা বলেছিলাম যে তোমরা যদি দেখো কোন সেন্টেন্সের মধ্যে টুডে থাকে, তারপরে জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, এটাও লিখে নাও। টুডে যদি থাকে, টুডে, হ্যাঁ, টুডে থাকে যদি, তারপর হচ্ছে কি অ্যাট দ্য মোমেন্ট বা অ্যাট প্রেজেন্ট, জাস্ট নাও থাকে যদি কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়বে, এটা বলেছিলাম। করবে। তারপর হচ্ছে কি আমরা বলেছিলাম যে যখন আম, আমরা দেখি যে কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলো বলা হয় ভার্ব অফ সেন্সেস বা ইমোশন বা ফিলিং বা পজিশন বা থিংকিং, যে ভার্বগুলো আছে বা ইমোশন জি, যুক্ত স্যার। ভার্ব যেগুলো আছে, যেগুলো ইমোশন বোঝায়, সেই ইমোশন গুলো আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, বিকজ অফ এই ইমোশন গুলো সবসময় আমাদের মাঝে প্রায় সেমই থাকে, এজন্য এটা স্যার, বেসিক্যালি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই পড়ে। আরেকটা কথা স্যার বলেছিলাম, এটা হচ্ছে ওগুলোর ভ্যারিয়েবল সাথে তো স্যার আইএনজি যোগ হয় না, তাই না স্যার? যোগ হয় না, হ্যাঁ ঠিকই বলছো, যোগ ইউজুয়ালি হয় না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, সেটা হলো ব্যতিক্রম, মানে রেয়ার কেস, বুঝছো? ব্যতিক্রমটা তো আমরা আসলে ওইভাবে নিব না। আচ্ছা, তারপর একটা বলছিলাম যে তোমাদের যদি কি হয় যে মডাল অক্সিলারি ভার্ব যেগুলো যদি থাকে, যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা হলো যে এই ক্ষেত্রেও কিন্তু আমরা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা মূল ভাবের সাথে আইনজি যুক্ত করতে পারবো না, এটা। তো আজকে এটুকু থাকলো, তোমাদের হচ্ছে কি আগামী ক্লাসে তোমাদের গ্রামারের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালো করে পড়ানো হবে। একটা একটা পড়াচ্ছি বিকজ অফ এগুলো ভালো করে পড়ে গেলে তোমাদের জীবনে অনেক কাজে লাগবে। আর তোমায় যদি পড়ে যাই, কি অনেকে হয়তো বুঝতে পারবা না, কেউ হয়তো বুঝতে পারবা, যারা আগে থেকে পড়েছো তাদের জন্য লস হয়ে যাবে। সো আমি চাই না যে ক্লাসে একদমও তোমাদেরকে লসের মধ্যে পড়ো, হ্যাঁ, স্লো হোক, বা যদি ভালো করে পড়ে যাও তাহলে তো তোমার বারবার করতে হবে না, একদম শিখে ফেললে সারা জীবন কাজে লাগাতে পারবা। ওকে, আর সবাই ঠিক মতো ক্লাস করবা আর নিজের টেক কেয়ার করবা। বেস্ট অফ লাক, সবাই থাকলো আজকে এটুকুই তাহলে। আমি এটা নিয়েছি রাফসান, থ্যাঙ্কস টু আসসালামু কাব্বু। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। Let me স্যার তো কিছু দাঁড়াও, বলতেছে, একটু রাফসান থামো। শুনে দাও। রাফসান বলো তুমি। ঠিক আছে, থ্যাংক ইউ রাফসান, তুমি লট অফ থ্যাঙ্কস, তুমি অনেক কষ্ট করছো সবার পক্ষ থেকে, তোমার কষ্টের বিনিময়ে আর হচ্ছে গিয়ে অনেক হেল্প করছো সবার পক্ষ থেকে, তোমার জন্য বেস্ট অফ লাক স্যার থাকলো। আর আসসালামু হচ্ছে আলাইকুম। গিয়ে থ্যাঙ্কস থাকলো তোমার জন্য। ওয়ালাইকুম সালাম, তোমার সবাই ভালো থেকো। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।